আল্লাহ জানাইয়া দিতরা, হে নবী মুহাম্মদ, আমি আপনারে যেগুলা নিয়ামত দান করছি ওই নিয়ামত গুলারে আপনি বয়ান করতে থাকুন। ও মুসলমান জাতিরা, কেমন নবীর উম্মত আপনি আমি হইলাম, যেই নবীর মধ্যে উত্তম আদর্শ আছে আপনি আমি ওই নবীর আদর্শরে আপনাই লইতাম, আপনি আমি ওই নবীর আদর্শরে ফলো করিয়া যাইতাম। আল্লাহ জানাইয়া দিতরা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইন, আল্লাহর রাসূলের মধ্যে উত্তম একটা আদর্শ আছে। ও মুসলমান জাতিরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে শুধুমাত্র আদর্শ নাই, উসওয়াতুন হাসানা, নবীজির মধ্যে উত্তম আদর্শ আছে। ওই আদর্শরে খারাপ হইবা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তাফসীরে মাযহারির মধ্যে দুইটা তরজমা লিখিতরা। একটা তরজমা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ আসলো, কিন্তু ওই উত্তম আদর্শরে যারা উত্তম আদর্শরে ওই সমস্ত মানুষ হলে আপনাইতে পারছে না, অর্থাৎ যারা ইসলাম রে কবুল করছে না, নবীজির তরিকারে মানছে না, যারা কোরআন রে মানছে না, তারা উত্তম আদর্শরে আপনাইতে পারছে না। আর একটা তরজমা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ আছে, ওই আদর্শের খারাপ নাইতে পারবা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। ওই উত্তম আদর্শরে আপনাইতে পারবা যারা দিলের মধ্যে যারা আল্লাহর সন্তুষ্টি চাইবা, আখিরাতের সন্তুষ্টি চাইবা, ওয়া যাকারাল্লাহা কাসীরা, আর বেশি বেশি করে আল্লাহর জিকির করবা, বেশি বেশি করে আল্লাহরে স্মরণ করবা। ওই সমস্ত মানুষ সকলে নবীজির উত্তম আদর্শ পাইবা, ওই সমস্ত মানুষ সকলে নবীজির আদর্শে আদর্শিত হইতে পারবা। আল্লাহর সন্তুষ্টি আপনি আমি সর্বদা দিলের মধ্যে রাখতাম, কারণ এই দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি একদিন আসলাম না। ও আল্লাহর বান্দা, এই দুনিয়ার জমিনের মধ্যে আইমু না আইতাম না কিচ্ছু আপনার আমার জানা আসলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার এই দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করলা এক ফুটানা পাক পানির তাকিয়া, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিম মাকিন। এক ফুটানা পাক পানির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহফুজ একটা জায়গার মধ্যে রাখছেন, অর্থাৎ মায়ের গর্ভের মধ্যে, মায়ের রেহেমের মধ্যে রাখিয়া, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুযগাতান ফাখালাকনাল মুযগাতা ইজামান ফাকাসাউনাল ইজামা লাহমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ফুটানা পাক পানিরে ওই মায়ের রেহেমের মধ্যে রাখিয়া ওই না পাক পানিরে জমাট বাঁধা খুন বানাইলা, জমাট বাঁধা রক্ত বানাইলা, ওই রক্তরে আল্লাহ মাংসে পরিণত করলা, ওই মাংসরে আল্লাহ হাড্ডিয়ে পরিণত করলা, ফাকাসাউনাল ইজামা লাহমা, ওই হাড্ডির উপরে আবার মাংস লাগাইলা। ও মুসলমান জাতিরা, আজকে ওই বিজ্ঞান দেখলে পাওয়া যায়, আল্ট্রাসোনোগ্রাফি করাইলে বোঝা যায় ওই বাচ্চাটা কিরকম আছে। আপনি আমি মনে করি বিজ্ঞানে তো আপনার আমারে তথ্য দিলায় না রে বাবা, না না, ওই বিজ্ঞান আজকে তাকিলে 100 বছর আগে বার হইছে। আল্ট্রাসোনোগ্রাফি করাইলে ওই বাচ্চা কিরকম আছে, দাপে দাপে কিভাবে বাচ্চাটা বড় সব কিছু দেখতে পাওয়া যায়, কিন্তু ওই বিজ্ঞান আজকে তাকিলে 100 বছর আগে বাহির হইছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1500 বছর আগে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ জানাইয়া দিয়েছেন ওই বাচ্চাটা দাপে দাপে কিলাখান মায়ের গর্ভের মধ্যে বড় হয়। আল্লাহ জানাই দিতে, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুযগাতান ফাখালাকনাল
আল মুযগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষে হাড্ডির উপরে আবার মাংস লাগাইয়া ফাকাসাউনাল ইযামা লাহমা, হাড্ডির উপরে আবার মাংস লাগাইয়া সুম্মা আনশা'নাহু খালকান আখার। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর একটা টাকচার, সুন্দর একটা বডি বানাইয়া শরীরের মধ্যে চামড়া দিয়া, চোখ দিয়া, মুখ দিয়া, নাক দিয়া, ভিতরে জান দিয়া, আপাদ মস্তক মাথা তাকিলিয়া পাও পর্যন্ত সুস্থতার সহিত সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বডি বানাইয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমারে আল্লাহ দান করলা। আপনি আমি সর্বদা ওই আল্লাহর সন্তুষ্টি চাইতাম, সর্বদা আখিরাতের সন্তুষ্টি চাইতাম, কারণ এই দুনিয়ার জমিনে আপনি আমি আসলাম না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমারে দুনিয়ার জমিনের মধ্যে দিলা। ও মুসলমান জাতিরা, সর্বদা দিলের মধ্যে রাখতাম আমারে খাওয়ানেওয়ালা একজন আল্লাহ, আমারে বাঁচানেওয়ালা একজন আল্লাহ, আমারে মারনেওয়ালা একজন আল্লাহ। সর্বদা আল্লাহর উপরে আপনি আমি ইয়াকিন ও বিশ্বাস করিয়া যাইতাম। ও মুসলমান জাতিরা, ও আমার বাপ ভাই আর মা বইন হল শুনে নাও, এই দুনিয়ার জমিনের মধ্যে আওয়ার সিরিয়াল আছে। আমার দাদা আগে আইছেন, তারপরে আমার আব্বা আইছেন, তারপরে আমি আইছি, তারপরে আমার ছেলে আইছে, কিন্তু যাবার সিরিয়াল কোনো আলা খাননি। আরে ভাই না না, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কোন মুহূর্তে, কোন সেকেন্ডে আপনার আমারে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে জাফট মারি দিবা। ও মুসলমান জাতিরা, কোন সময় মারা যাইমু আপনি আমি জানি না। আল্লাহ জারে দিতরাই যা যা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। যেই সময় মউত আইয়া পাকড়ি লাইব, যেই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে আইয়া জাফট মারি দিবা, ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড, একটা মুহূর্ত মউতরেও তাখির করা যাইতো না, একটা সেকেন্ড, একটা মুহূর্ত মউতরেও আগে দিয়া না যাইতো না। ওই সময় ঠিক মুহূর্তে মউতে আইয়া পাকড়ি লাইব। অনেক ভাইয়ান, অনেক যুবক ভাইয়ান ড্রাইভারি করেন, চাইয়া দেখিও সকালবেলা আমার ভাই বাড়ির থেকে গাড়ি লইয়া বার হয়ে যায়, দুপুরবেলা খবর পাওয়া যায় ওই ভাইটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। অনেক সময় দেখা যায় আল্লাহর বান্দা সকালবেলা বাড়ির থেকে বার হইয়া গেছেন, বিকালবেলা খবর আয় গাড়ি অ্যাক্সিডেন্টে ওই জায়গার মধ্যে মারা গেছেন। আমার ভাইয়া জানলো নি আমি বার হইয়া যাইমু, আর ওই জায়গার মধ্যে গিয়ে আমার মরণ হয়ে যাইব। ওই বেঙ্গালোর, মুম্বাই, চেন্নাইয়ের জমিনও অনেক ভাইয়েন তখন এমন সময় খবর পাওয়া যায় ওই ভাইটা 3 বছর আগে বাড়ির থাকি গেছে, 3 বছর পরে ওই বেঙ্গালুরুর জমিনও মারা গেছে। আমার ভাইয়ে জানলো নি আমি বিদেশের জমিনও যাইমু আর মারা যাইমু। আরে ভাই না না, ওই মউত থাকি বাঁচিবার কোনো উপায় নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ জানায় দিতরা আইনামা তাকুনু, আল্লাহর বান্দা তুমি যেই জায়গার মধ্যেও থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, ওই জায়গার মধ্যে মউতে গিয়া পাকড়ি লইব। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তুমি মজবুত কিলার ভিতরে থাকো। ও মুসলমান জাতিরা, যদি সীসা দিয়া, গ্লাস দিয়া বিল্ডিং বানাইয়া ওই বিল্ডিং এর ভিতরে থাকি, মনে করডাইনি মউত থাকিয়া বাঁচি যাইমু। আরে ভাই না না, যতই হেফাজতে থাকো না কেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, ওই মজবুত কিলার ভিতরেও যদি থাকো, মউতে ওই জায়গার মধ্যে পাকড়ি লইব। ও আল্লাহর বান্দা, এই দুনিয়ার জমিন তো একদিন ছাড়িয়া যাওয়া লাগবো। এই দুনিয়া চিরস্থায়ী নাই। ওই রঙিন পৃথিবী আপনার আমার চির জিন্দেগি জায়গা দিত নাই। ওই পৃথিবী ছাড়িয়া একদিন আপনি আমি যাওয়া লাগবো রে বান্দা। তাহলে ওই দুনিয়ার জমিনের মধ্যে তাকিয়া আপনি আমি আল্লাহর ইবাদত করিয়া যাইতাম, আর নবীজির আদর্শে
আদর্শিত হইতাম। কেমন আদর্শ নবীজির ছিল ও মুসলমান জাতিরা, আপনি আমি কোন নবীর উম্মত হইলাম রে বাবাই? যেই নবী জন্মের আগে নবীজির আব্বা নাই, এতিম অবস্থার দুনিয়ার জমিনের মধ্যে জন্মগ্রহণ করলা। ও মুসলমান জাতিরা, ও মুসলমান জাতিরা, একটা বার চিন্তা করিয়া দেখো, এই নবীরে আপনি আমি পাইলাম, অন্য নবী হলে আল্লাহর কাছে খুঁজেই তার হইতা ও দয়ার মালিক, আল্লাহ আমার নবী না বানাইয়া আখিরি জামানার নবীর উম্মত বানাও। আইজ আপনি আমি ওই আখিরি জামানার নবীর উম্মত হইলাম, কিন্তু নবীজির সুন্নতরে পরিপূর্ণ মানতাম পারি না, নবীজির আদর্শরে পরিপূর্ণভাবে মানতাম পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে শুরুত থেকে লিয়া 40 বছর পর্যন্ত কিভাবে আল্লাহ লালন পালন করানি লইলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলা নবীজি মায়ের গর্ভের মধ্যে থাকা অবস্থাতে। ওই সময় নবীজির আব্বা জান ওই বাজারের মধ্যে খাজুর আনবার লাগিয়া গেলা, ওই জায়গার মধ্যে আব্বা জানের ইন্তেকাল ফরমাই লইলা। এই সময় নবীজি দুনিয়ার জমিন মধ্যে জন্মগ্রহণ করলা। ওই সময় নবীজির বাবা নাই, ওই সময় এখানে আরবের একটা দস্তুর আসলো, ছোট ছোট বাচ্চাই নখলারে আরবের মানুষ হলে দেহাতর মধ্যে পাঠাইয়া দিতা, কারণ দেহাতর মানুষ হলে ছোট ছোট বাচ্চাই নখলরে নিয়া দুধ খাওয়াইতা, লালন পালন করতা, এটা বাচ্চাই তোর সেহত তন্দুরস্তি বালা থাকতো। তো এই সময় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট অবস্থাত অনেক মানুষ দাঁড়ে দি যায়, কেউ নবীজিরে দুধ খাওয়াইবার লাগি নেয় না, তারা দাঁড়ে দি যায় আর কয় ওই বাচ্চা এতিম, ওই বাচ্চার বাবা নাই। হঠাৎ করিয়া হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ওই নবুয়তির আগে ছোট অবস্থাত কুলের মধ্যে লইয়া হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির মধ্যে লইয়া গেলা। ওই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ছোট অবস্থাত নেওয়ার কারণে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কিসমতের চিতারা চমকি গেল। সুবহানাল্লাহ। নবীজির বয়স যেই সময় 6 বছর হইল, ওই সময় নবীজির আম্মা জান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলা। নবীজির মা নাই, বাবা নাই, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন পরে একজন দিয়া লালন পালন করানি লইলা। যেই সময় এখানো নবীজির বয়স 40 বছর হইল, ও মুসলমান জাতিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম নাজিল করা শুরু করলা। ও আমার বাপ ভাইয়ের মা বইন হল কেমন দৌলত কোরআনে কারীম আপনি আমি পাইলাম। আজ বান্দায় টাক এবং তাড়িয়ার মধ্যে তুইয়া সম্মান দেখায়, বস্তনির ভিতরে হারাইয়া তুইয়া সম্মান দেখায়, অথচ এই কোরআন তিলাওয়াত করনেওয়ালা একটা বাচ্চা বানাইতে পারি না। ওই কোরআনের হাফিজ, কোরআনের আলিম একটা বাচ্চা বানাইতাম পারি না। ও আল্লাহর বান্দা, এই দুনিয়াবি লোভ লালসা, দুনিয়াবি আয়েশ আরামের মধ্যে পড়িয়া আখিরাতের জিন্দেগিরে বরবাদ করিও না। এই কোরআন আপনি আমি 30 পারা কোরআন আপনি আমি ঘরের মধ্যে পাইয়ার যে সময় চাই ওই সময় তিলাওয়াত করতে পারি, কিন্তু এই কোরআনে কারীম সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির উপরে 2 আয়াত 3 আয়াত 5 আয়াত 1 সূরা করিয়া ওইভাবে 23 বছরে কোরআনে কারীম রে আল্লাহ নাজিল করিয়া দিলা। সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দোস্ত হলার বুজুর্গ হল মাটিতে বুঝা যারনি, মানুষ কম আর রাইতে ফারা হয়ে গেছে, ওই হিসাবে মাতিতেও বেশ মজা লাগে না। আর আপনারাও বইতে বইতে বুড়া লেগেছে, লম্বা সময় বইছেন, এর কারণে আমি আমার মাত কথারে আগে দিয়ে আর নিতাম না চাইয়ার। আমি যেগুলো আয়াত পড়েছিলাম মুখতসর হিসাবে ওই আয়াতগুলার সামনে রাখিয়া সামান্য সময় মাত কথা করেছি।
আর ছোট্ট একটা হাদিস শরীফে তিলাওয়াত করলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শেষ সময় ফরমাইছেন, দুইটা জিনিস আপনার তোমাতান সামনে রাখিয়া তুইয়া দিয়ার, ওই দুই জিনিসে যদি আঁকড়িয়া ধরো, ওই দুই জিনিসে যদি তুমি তেন ফলো করো, কোনোদিন পথভ্রষ্ট হইতাই নাই। এক নম্বরে কিতাব আল্লাহ, এই কোরআনে করিম যেখানে আপনি আমি পাইলাম। দুই নম্বরে ওয়া সুন্নাত রাসূলি, নবীজির সুন্নত। এই দুইটা জিনিসে যদি আপনি আমি আঁকড়িয়া ধরিলাই, অর্থাৎ এই দুই জিনিসের হুকুম আহকামাত মতো যদি আপনি আমি চলাফেরা করিলাই, কোনোদিন পথভ্রষ্ট হইতাম নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সারারে খোয়া হুনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করতে হোক আল্লাহ। মাশাআল্লাহ আব্দুল মালিক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জনাব আব্দুল মালিক সাহেব সিনিয়র না খেয়ে নিশ্চয়ই আপনারা চিন্তা। তো আল্লাহর গড় মসজিদ জান্নাতের টুকরার মধ্যে 500 টাকা দান করছেন। সারায় দোয়া করুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বাইরে সদকার কবুল মঞ্জুর করতে হোক আল্লাহুম্মা আমিন। তো আমার দোস্ত হলার বুজুর্গ হল, আমি আমার মাত কথার লম্বা না করিয়া অনু শেষ করে নিলাম। আমি আপনারা লাগি দোয়া করবো, আপনারাও আমার লাগি খাস করে দোয়া করবা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। জানাব আলমউদ্দিন সাহেব তাইন 500 টাকা দান করছেন, আর তানপুরি একজনের হুরুতা বেমার তাইন আরো 200 টাকা দান করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাদকায়ে কবুল মঞ্জুর করতে। আরো আমার ভাই দিলওয়ার উদ্দিন সাহেব তাইন আরো 100 টাকা দান করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তো আলিমুল গায়ব, আল্লাহ দিলর খবর হইতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা যে উদ্দেশ্য যে মকসুদ নিয়ে সাহায্য কতরা দিলর জায়েজ মাকাসিদে হাসানারে কবুল মঞ্জুর করতে হোক আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ পড়ক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আরো একজন মুরব্বী মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই সাসার সদকারে কবুল মঞ্জুর করতে হোক আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ পড়ক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম। আচ্ছা তোমার তো সব শেষ মনে শেষ, আমি তখন শেষ হয়ে যায়। তো এই ভাইয়ের নাম কিনা? আচ্ছা আমার আরো এক ভাইয়ে 300 টাকা দান করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বাইরে সদকাদের কবুল মঞ্জুর করতে হোক আল্লাহুম্মা আমিন। সাদিয়া আরো একটা মেয়ে, ওই বাচ্চি 100 টাকা দান করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বাচ্চিরে জেহনে জাকি ফাহমে কামিল আতা ফরমাইতে হোক আল্লাহুম্মা আমিন। আরো আমার ভাই নিজামউদ্দিন সাহেব তাইন 500 টাকা দান করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভাই সদকাদের কবুল মঞ্জুর করতে হোক আল্লাহুম্মা আমিন। আমার দোস্ত হলার বুজুর্গ হল, আমি তো শেষ করে লিখলাম। আমি মনে করছি আগে মনে হয় আপনারা সারা শেষ, যেহেতু রাইত ফারা হয়ে গেছে। আমি আমার মাত কথারে বলা আটাইয়া তুলিছি যাতে আধা ঘন্টার ভিতরে শেষ করে লইতাম। এখন হুজুরে কইরা এলা কিচ্ছু হইছে না বিলে, তো চান্দা তো মকসুদ নাই, কিন্তু আমরা একটা গুণ আছে। তো তোরা 5 মিনিট বইবানি আপনারা না বুড়া লাগে জি। আমরা প্রত্যেকের একটা গুণ আছে, একটা তার সিফত আছে, ওয়াসফ আছে। আমরারও একটা গুণ আছে। আমরা কিতা দুনিয়ার জমিনে চলাফেরা করি, আমরা একটা নাম আছে কিতা মুমিন ইমানওয়ালা। লড়াচড়া করবা না, জোর করিয়া পকেটে হাতারে আনতাম নাই, কিন্তু কইমু আমি আপনারা বুঝিয়া যদি দান করেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সদকার কবুল মঞ্জুর করে। সংক্ষেপে হইয়া যাইমু। তো আমরা একটা নাম আছে কিতা আমরা ইমানওয়ালা মুমিন। বেজানো কই অনেক ভাইয়ানতেও কইন বলে ভাই মজবুরের কারণে নামাজ পড়িতে পারছি না, কিন্তু আলহামদুলিল্লাহ ইমান ঠিক আছে। তো মুমিন যারা এরার গুণ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমাইছেন। হয়তো আমি আদনা মানুষ, কুটিমুটি মানুষ হইতাম পারি, তো কোরআনে কারীমের আয়াতের সামনে রাখি আপনারা লগে মাত কথা করিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের গুণ বয়ান কতরা 5টা। তো এই 5কে যদি তাকাইতে তো আমি কইমু আমি ইমানওয়ালা মুমিন ঠিক আছে। 1 নম্বরে ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ, মুখতসর হিসাবে কইমু। 1 নম্বর গুণ আল্লাহর জাতর ডর আর ভয় দিলের মধ্যে থাকতো। 2 নম্বর গুণ ওয়া ইযা তুলিয়াত আলাইহিম, ডাইনে বামে বড় বড় হুজুর হল আছেন, যদি কোনো ভুল সান্দাল লইবার লাগি ভুল কথা কইয়া থাকি তো সিগনাল দিবা আমারে। 2 নম্বর ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। 2 নম্বর গুণ কোরআন তিলাওয়াত। আমি বাট্টু বাট্টু করে কইয়ার আর বিস্তারিত মাতিয়ান না। 3 নম্বর ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর জাতর উপরে
ভরসা করা। আর 4 নম্বরে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করা। 5 নম্বর ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5 নম্বর মুমিনের গুণ আল্লাহ বয়ান করা, যে আল্লাহ যেগুলা রিজিক আপনারা আমারে দান করছেন, অর্থাৎ রিজিক হিসাবে যেগুলা টাকা পয়সা দান করছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ওই রিজিক তাকিয়া ওই টাকা পয়সা তাকি একটা হিস্সারে আমরা আল্লাহর রাস্তার মধ্যে খরচ করিয়া যাইতাম। যাই সাহাবায়ে কেরামর জিন্দেগির বাসায় দেখেন, যেই সময় কোরআনে কারীমের আয়াত লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, ও আয়াতে কারীমা যেই সময় নাজিল হইল, মদিনা মুনাওয়ারার মধ্যে বহু সব থেকে বেশি বাগানের মালিক একজন সাহাবী আসলা, নাম কিতা আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনা মুনাওয়ারার মধ্যে সব থেকে বেশি বাগানের মালিক আসলা তাই। তো ও আয়াতে কারিমা যেই সময় নাজিল হইল, আচ্ছা এই আয়াতের তরজমা কিতা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ জানাইয়া দিতরা যে নেক আমল কামিল দরজা পর্যন্ত পৌঁছে না কত সময় পর্যন্ত, যত সময় পর্যন্ত বান্দায় তার মায়ার জিনিসটা আল্লাহর রাস্তার মধ্যে খরচ করতো না। মা দিকেন বুঝা গেছেন? আবার কই মনে বুঝছেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা নেক আমল কামিল দরজা পর্যন্ত অত সময় পর্যন্ত পৌঁছে না যত সময় পর্যন্ত বান্দায় তার মায়ার জিনিসটা আল্লাহর রাস্তার মধ্যে খরচ করতো না। হুজুর বলেন। তো এই আয়াতে কারিমা যেই সময় নাজিল হইল, হযরতে আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খিদমতে গিয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নেক আমল করি আর হইলে কামিল দরজাত গিয়া পৌঁছের না, কারণ আমার মায়ার জিনিসটা আমি আল্লাহর রাস্তাত খরচ করতাম। ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীর দ্বারা সবথেকে বড় সবথেকে মায়ার বাগান যেখান আমার, ওখানে আমি আল্লাহর রাস্তার মধ্যে সদকা করি লইলাম। হুকা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইতা না? আচ্ছা, তো ওই সাহাবী আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাগান আল্লাহর রাস্তার মধ্যে সদকা করি লইলা। আল্লাহ সুবহানাহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি খুশি হইয়া দোয়া করিয়া দিলা। আমার দুস্থ খালার বুজুর্গ হল, ওই মুমিনের 5 নম্বর গুণ আল্লাহর রাস্তার মধ্যে খরচ করা। আর ওই সাহাবীর সদকা করার দিকে চাইয়া ওই সাহাবীর লোকে জান্নাতের মধ্যে যাইতাম। কোন ভাই আছো 2000 টাকা দেনওয়ালা? ও সামান্য মানুষের মাঝে গভীর রাইত একবার হাত খান্তা উঠে দেখাইলেন না, 2000 টাকা দেনওয়ালা কোন ভাই? আমারও ভাই নি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর। হইছে না? চান্দাও দিতাম না, আর রাইতো বেশ হয়ে গেছে, আমরাও দম দিলেছি। মাইক তো আমার বাইতে ফিরাইল, গোলা ভাঙিলে আমার ভাঙি, তো আপনারা কিতা হইল? নারে তাকবীর। আমার ভাই নাম নারে তাকবীর। আমার ভাই জনাব মতিউর রহমান সাহেব 2000 টাকা। আমার ভাই জনাব মতিউর রহমান সাহেব 2000 টাকা। ও আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ আপনার মায়ার বান্দারে খে বুঝাইলো, খে শুনাইলো। আল্লাহ নিশ্চয় আপনি রহম, আপনি মায়া করছেন, আপনি রহম করছেন, আপনি আল্লাহ আপনার বান্দার দিলের মধ্যে ডালিয়া দিছেন। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, জানি না কোন উদ্দেশ্যে আপনার মায়ার বান্দায় আপনার ঘরের মধ্যে সাহায্য করলা। আল্লাহ আয় আল্লাহ তাম সাহায্যরে কবুলে মঞ্জুর ফরমাও, দুনিয়া আখিরাতর বালাই নসিব ফরমাও, জিন্দা মুর্দা সারারে মাফ ফরমাও। আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم। তো আমার দুস্থ হলার বুজুর্গ হল 2 নম্বরে কোন ভাই আছে? হাত খানতে উঠে একবার দেখাইলে জি 3000। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ভাই আমার খোয়াতটা কি আরো অ্যাডভান্স দিন, যাত মানে আমার শরম দিলেইছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বাইর দিলর জজবাত রে কবুল মঞ্জুর করতা হোক, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আমার ভাই নাম কি? আবুল হাশিম। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব আবুল হাশিম সাহাব 3000 টাকা। জনাব আবুল হাশিম সাহাব 3000 টাকা। ও আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, আয় আল্লাহ আপনার মায়ার বান্দার দিলের জজবারে কবুল মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, আয় আল্লাহ জিন্দা মুর্দা সারারে মাফ ফরমাও। আয় আল্লাহ কোন উদ্দেশ্যে দান করছেন তান দিলের জায়েজ মাকাসিদে হাসানারে কবুল মঞ্জুর ফরমাও, রুজি রোজগারের মধ্যে খায়রে বরকত আতা ফরমাও। আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমার দোস্ত হলার বুজুর্গ হল 2 জন ফাইলেছে। 3 নম্বরে কোন ভাই আছে? হাত খানটা উঠাইয়া একবার দেখাইলে তাই দি। মা বাবা রুবাকে 10000 দিমু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দুনিয়ার শিরিক এবং জুলুম মিটবা লাগি 5000 দিমু। 15000 আর 5000 ইনশাআল্লাহ বেমার আজার শিফা লাগিয়া 20000 টাকা দিমু। আমার মাল লাগি 1000 টাকা না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি লইয়া এর কে 20000 আইছি ইনশাআল্লাহ। জি।
হুজুর তোরা আমারে তর্জমান করবা নারে তাকবীর আচ্ছা 20,000 টাকা শুনিয়াও আপনারা এর বাদে তকবীর দিতে আনান দিছুন তো এটা দেবানি শুনুন আমরা লগে কোনো সময় আতিয়ার পত্র কোনটা লিয়া চলাফেরা করি না আমরা একটাও আতিয়ার গলার কণ্ঠ দেখু আগু আর অগুতাও যদি দুর্বল হয়ে যায় যে আমরা অস্তিত্ব খানো গিয়ে পৌঁছিত জুড়ে সুরে একবার তাকবীর দিন না নারে তাকবীর 1000 দিছে এর নাম আব্দুল হাসিম আব্দুল হাসিম তার মা অসুস্থ নেন বেমার দোয়া করার লাগে আচ্ছা আচ্ছা ও মাশাআল্লাহ মৌলানার মা মৌলানার ভাই আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর জনাব আব্দুল হাসিম সাহেব 1000 টাকা জনাব আব্দুল হাসিম সাহেব 1000 টাকা ও আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আপনার মায়ার বান্দা 1000 টাকা আল্লাহ আপনার ঘরের মধ্যে দান করছেন ও দয়ার মালিক শুনেছি তার আম্মা বেমার আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আপনার কাছে কোনো জিনিসের কমি নাই আপনার কুদরতি শিফাখানার দাওয়াই দিয়া তুমি মৌলা শিফা আনায়েত ফরমাও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আয় আল্লাহ যতলা ইলাজ বিমারি ও খলাসুন আল্লাহ আয় আল্লাহ সারার বিমার দে তুমি মৌলা কুদরতি শিফাখানার দাওয়াই দিয়ে শিফা আনায়েত ফরমাও আমিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমার যে ভাই 20,000 দিছেন নাম কি দাদা হুসেন আহমদ মাশাআল্লাহ মাশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর জনাব হুসেন আহমদ সাহেব 20,000 টাকা জনাব হুসেন আহমদ সাহেব 20,000 টাকা ও আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আয় আল্লাহ আপনার মায়ার বান্দা দৌলতর মহব্বতর দিকে চাইছেন না যেভাবে আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবথেকে বেশি মায়ার বাগান আল্লাহর রাস্তার মধ্যে সদকা করিলেছিলা আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ওই মতো আপনার মায়ার বান্দায় 10,000 টাকা দান করছেন তান আম্মা আব্বাই দুনিয়ার জমিনের মধ্যে নাই আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন তান আম্মা আব্বার কবরে তুমি মৌলাই জান্নাতের বাগান বানাইয়া দেও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আরো 5,000 টাকা দান করছেন মৌলা আয় আল্লাহ দুনিয়ার জমিন থেকে ফিতনা ফসাদ শিরক বেদাত সমস্ত জিনিস দূর হওয়ার লাগিয়া ও দয়ার মালিক আল্লাহ আপনার মায়ার বান্দায় আরো 5,000 টাকা দান করছেন যত লা ইলাজ বিমারি হলাসুন আল্লাহ আয় আল্লাহ সব লা ইলাজ বিমারি হলর বিমার দে তুমি মৌলা শিফা আনায়েত ফরমাও আয় আল্লাহ আপনার মায়ার বান্দার দিলের জজবাত রে কবুল মঞ্জুর ফরমাও দুনিয়া আখিরাতের বালাই নসিব ফরমাও আমিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম শফিকুদ্দিন সাহেব তাই 500 টাকা মাশাআল্লাহ জনাব শফিকুদ্দিন সাহেব না মাশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর জনাব শফিকুদ্দিন সাহেব 500 টাকা জনাব শফিকুদ্দিন সাহেব 500 টাকা আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আপনার মায়ার বান্দার সদকা কবুল মঞ্জুর ফরমাও দুনিয়া আখিরাতের বালাই নসিব ফরমাও জিন্দা মুর্দা শরারে মাফ ফরমাও আমিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমার দোস্ত হলার বুজুর্গ হল ও আমরা হাজিরানে মজলিসের সামান্য যারা মানুষ আছি আমরা সারাও যদি শিরকত করিলাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সদকারে কবুল মঞ্জুর করবা কারণ সময় এমন একটা সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন আল মসজিদু বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসাতু বাইতি মসজিদ ইকান আল্লাহর ঘর মাদ্রাসা ইকান নবীজির ঘর অন্য হাদিসের দিকে দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন যে মানুষে আল্লাহর লাগিয়া মসজিদ বানাইলা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তান লাগিয়া জান্নাতের মধ্যে এখন ঘর বানাইয়া রাখেন আমার দোস্ত হলার বুজুর্গ হল অনেক মানুষ এই জায়গার মধ্যে বুয়াত আমরা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরার দিলের খবর জানত্রা অনেকে মা আম্মা আব্বারে হারাই লাইছি অনেকে জনম দুঃখিনী মা আর বাপরে কবরের মধ্যে থইয়া ওই জায়গার মধ্যে
বুয়াত আছি, একটাবার আম্মা আব্বার স্মৃতির দিকে চাইয়া দেখো, যেই মা এই ঘরের মধ্যে বালা খাওয়ার বস্তু পাইলে প্যাকেট করিয়া রাখতা আর কইতে আমার জাদুর সময় কোনা বাজারও গেছেন, বাজার থেকে আইউ কাইয়া আনলে আমার জাদুরে দিয়া খাবাইয়া বাদে আমি খাইমু। একবার আব্বার দিকে চাইয়া দেখো, যেই আব্বা ঈদের দিন ঈদগার মধ্যে যাওয়ার সময় আব্বাই সুন্দর কাপড় ফিন্দাইয়া লইয়া, আব্বাই ফুন্না লুঙ্গি ফিন্দিয়া আঙ্গুলির মধ্যে দড়ি দড়ি ঈদগার মধ্যে লইয়া গেছেন। ওই আব্বা আম্মা অনেক বাইয়াই নাছি, আব্বা আম্মা দুজন ডেরাই লইছি। একটাবার আব্বা আম্মার দিকে চাইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করতা, ও উদ্দেশ্য খান্ডে সামনে রাখি আরো একজন ভাই ভাই এখন আমি 2000 টাকা আল্লাহর ঘরের মধ্যে দান করবো। একজন ভাই নাইনি, আর কোন এক ভাই আছে উঠি আতখানটা দেখাইলাও বলে আমি আল্লাহর ঘরের মধ্যে 2000 টাকা দান করবো। গভীর রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময় অনেক মানুষ সকলের মাফ করিয়া দিতরা, তান্তানোর লক্ষণে আমরাও মাফ করিয়া দিবা। কোন ভাই আছে 2000 টাকা দেনেওয়ালা? সকালে ওয়াজ আছে নি হুজুর? আচ্ছা, তো সকালে মনে হয় দিতা বুধবাই কুটুমুটি মানুষ দারর মানুষ আতোয়ার দিবার খাম নাই, এর লাগে মনে হয়। আর তোরা নিছিলাম ইয়া হয়েছে সকালে দিবা 2000, 1000 টাকা দেনওয়ালা কোন ভাই আছে? আমি শেষ করে দিম, রাইত ফারা হয়ে গেছে, আপনারা সময়ের নষ্ট করিয়ার। আর আমারও বুড়া লাগে, আমি এসার আজানোর লগে ইয়া দিছি। 1000 টাকা দেনওয়ালা কোন ভাই আতখানটা দেখাইলেন? ও হাজিরানে মজলিসের মধ্যে যারা আছেন নাই নি একজন তা দেনওয়ালা। একটা জিনিস পরিচয় হয়ে যার, কিন্তু সময়ের কোনো পয়সা আলা মানুষ নাই। এই বাইদি ডেইলি আবার যাবা পড়ে আমার। ডাক্তার সাদ্দাম হোসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ডাক্তার সাদ্দাম হোসেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ডাক্তার সাদ্দাম হোসেন ভাই 1000 টাকা। আল্লাহ ইয়া রহমান রাহিমিন, ইয়া কিরাম আল্লাহ কিরামিন, আল্লাহ আপনার মায়ার বান্দার সদকারে কবুল মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, কোন উদ্দেশ্য নিয়ে দান করছেন আপনি খুব ভালো জানত্রা। আল্লাহ দিলর জায়েজ মাকাসিদে হাসানারে কবুল মঞ্জুর ফরমাও, দুনিয়া আখিরাতুর বালাই নসিব ফরমাও, আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। 2000 ফাইলেছি, 1000 ফাইলেছি, 500 টাকা দেন ওলা। আরো একজন পাইছি, আর কোন ভাই আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, জি মাশাআল্লাহ মাশাআল্লাহ, কলিমুদ্দিন সাহেব মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব কলিমুদ্দিন সাহেব 500 টাকা, জনাব কলিমুদ্দিন সাহেব 500 টাকা। আজ ফোকাটো পয়সা তুইয়া দিতে পারি না রে বাবা। এই দন দৌলত দিয়ে কিতা করতে শাইরে ফরমাইতরা, না মাল ও দৌলত না দন যায়গা, মাল না মাল ও দৌলত না দন যায়গা, সিরিফ লোকে কিতা যাইব এক কাফন জায়গা, শুধুমাত্র এক কাফন লোকে যাইব, দন দৌলত টাকা পয়সা কিচ্ছু লোকে যাইতো না। আমার দুস্থ কলার বুজুর্গ 500 টাকা দেনওয়ালা আমি একজন ভাই ফাইলেছি। 2 নম্বরে 500 টাকা দেনওয়ালা কোন ভাই আছেন? আতখানটা উঠে দেখাইলেন না। 500 টাকা দেনওয়ালা কোন ভাই আছেন? আতখান দেখাইলেন, আমি একবারে মুক্তসর করলাম, আর আগে দিয়ে খুঁজিতাম না। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইয়ের নাম কিতা? এই জি দেখো তাজউদ্দিন, জনাব তাজউদ্দিন ভাই আরো 500 টাকা দান করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বাইরে এই সদকারে কবুল মঞ্জুর করতা। 2 ব্যাগ সিমেন্ট দেনওয়ালা অন্য কোন ভাই কইলা? নাম কিতা? দিলবার হোসেন। আপনার এলাকার মানুষ নিশ্চয়ই আপনারা চিন্তা, দিলওয়ার হোসেন ভাই তাই 2 ব্যাগ সিমেন্ট আল্লাহর ঘরের মধ্যে দান করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বাইর দুনিয়া আখিরাতের বালাই নসিব ফরমাইতা, আমার বাইর দুনিয়াবি জিন্দেগির মধ্যে রুজি রোজগার আল্লাহ খয়রে বরকত আতা ফরমাইতা হোক, আল্লাহুম্মা আমিন। তো আমার দুস্থ হলার বুজুর্গ হল 20,000 যেজনে কইলা দিতা নগদ আনিয়া দিলেছেন গভীর রাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলের জজবারে কবুল মঞ্জুর করতা, আর যে আশা আকাঙ্ক্ষা লইয়া তাই দান করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলের আশা আকাঙ্ক্ষারে পূর্ণ করিয়া দিতা হোক, আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ কলার বুজুর্গ হল সময় আপনারা বেজান আরো 2 ভাই মুজিবউদ্দিন নোবাড়ির আর একজন আরিফুল সিআরপিএফ, মুজিবউদ্দিন ভাই একজন, আর আরিফুল আরো এক ভাই, 2 ভাই অনলাইনে আরো 500 1000 টাকা দান করতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 ভাইয়ের সদকারে কবুল মঞ্জুর করো, আল্লাহুম্মা। সুলতান প্রেসিডেন্ট 10,000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ভাই সুলতান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব সুলতান ভাই 10,000 টাকা। আমার ভাই জনাব সুলতান আহমদ সাহেব 10,000 টাকা। আল্লাহ ইয়া রহমান রাহিমিন, ইয়া কিরাম আল্লাহ কিরামিন, আল্লাহ আপনার মায়ার বান্দায় আপনার ঘরের মধ্যে 10,000 টাকা দান করছেন। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, ইয়া কিরাম আল্লাহ কিরামিন, আয় আল্লাহ এই সদকা করার বিনিময়ে কিয়ামতের দিন কঠিন পরিশানি
পরিশানির সময় মৌলা আয় আল্লাহ তান ওই সদকারে তুমি মৌলায় নাজাতর জরিয়া হিসাবে কবুল মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, কোন উদ্দেশ্য কোন মকসুদ নিয়ে দান করছেন আল্লাহ দিলর জায়েজ মাকাসিদে হাসানারে কবুল মঞ্জুর ফরমাও। আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমার দুস্থ হলার বুজুর্গ হল আপনার পড়া সময় নষ্ট করে লিছি, আমি আর আগে দিয়ে বাড়িয়ে নাও শেষ করে লিতাম। আমি আপনারা লাগে দোয়া করবো, আপনারাও আমার লাগে খাস করে দোয়া করবা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ غفور رحيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله الطيبين الطاهرين إلى يوم الدين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. أي مولاي كريم أي الله আপনার মায়ার বান্দা অকলরের সামনে লইয়া সামান্য সময় মাত কথা করছি মৌলা। আয় আল্লাহ আমি তো ইনসান কুলে জন্মগ্রহণ করছি, নিশ্চয় আমার ভুল ত্রুটি হইব। আল্লাহ যদি আমি কোনো ভুল কথা হইয়া থাকি আপনার মায়ার বান্দা অকলরের স্মৃতি তাকিয়া মিটাইয়া দিও। আয় আল্লাহ হক কথা যেখানে কইছি ওখানে তোর উপরে আমরা সারারে আমল করার তৌফিক দান করো আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। এই এলাকার মানুষ হলে মসজিদের ইমাম সাহেব মসজিদের কমিটির মানুষ হলে মিলিয়া এই মসজিদের কেন্দ্র করিয়া এই মাহফিলটা তৈয়ার করছেন অনেক কষ্ট করিয়া, টাকা পয়সা দিয়া সময় দিয়া সাহায্য করিয়া। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। কিয়ামতের ময়দানে কঠিন পরিশানির সময়, যেই সময় বাবায় ছেলের চিন্তা নাই, মায় মেয়ের চিন্তা নাই, একে অন্যের চিন্তা নাই, ওই পরিশানির সময় আজকের এই মাহফিল আমরা সারার লাগি নাজাতের জরিয়া হিসাবে কবুল মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আয় আল্লাহ এই মজলিসের মধ্যে আপনার মায়ার বান্দা হলে যার যারি তৌফিক আন্তাজা সাহায্য করছেন আল্লাহ। আয় আল্লাহ সে কোন উদ্দেশ্যে সাহায্য করছেন আপনি তো খুব ভালো জানতরা। আল্লাহ সারার দিলের জায়েজ মাকাসিদে হাসানারে কবুল মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আয় আল্লাহ অনেকে সাহায্য করছেন আল্লাহ, জনম দুঃখিনী আম্মা আব্বাই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আয় আল্লাহ আমরা যারা আম্মা আব্বাই দুনিয়ার জমিন ছাড়িয়ে গেছেন কি আল্লাহ, আল্লাহ সারার কবর দে তুমি মৌলাই জান্নাতের বাগান বানাইয়া দেও। আয় আল্লাহ তারা আম্মা আব্বা এই দুনিয়ার জমিনের মধ্যে জিন্দা আছেন, হায়াতে তৈয়বা দান করো, নেক আমলের তৌফিক দেও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আয় আল্লাহ অনেক বাড়িয়ে ঘরের মধ্যে লাইলাজ বিমারি হলাছেন আল্লাহ। আয় আল্লাহ আপনার কুদরতি শিফা খানার দওয়াই দিয়া তুমি মৌলাই শিফা আনায়াত ফরমাও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আয় আল্লাহ অনেক মানুষ বিভিন্ন লাইনে পরিশানির মধ্যে আছেন আল্লাহ। আয় আল্লাহ সারার পরিশানিরে তুমি মৌলায় দূর ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন বিশ্বের কোনায় কোনায় দিনের হাওয়ারে চালু করে দেও, বদিনেরে দূর করিয়া দেও, ফিতনা ফাসাদ রে মৌলা দূর করিয়া দেও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটি তৎ পড়ানেওয়ালা সারারে কবুল মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইসলামের মাসাজিদ মাদারিস মাকাতিব ওগুলোর হেফাজত ফরমাও। আয় আল্লাহ তার মিটাইবার লাগি যারা ষড়যন্ত্র করে তার রাত্রে বাট্টি হরিয়া দেও।
আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, অনেক ভাই বোনেদের সামনে ইমতিহান, স্কুলের মধ্যে ইমতিহান দিতে আল্লাহ অনেক ভাই বোনেদের দোয়ার দরখাস্ত করেন। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, আয় আল্লাহ তার এক্সামের মধ্যে তুমি মৌলায় কামিয়াবি দান ফরমাও। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, আমরার মাদ্রাসার লাইনে অনেক তালেবে আলিম ভাই রখলে সামনে ইমতিহান দিতে আল্লাহ আয় আল্লাহ তার ইমতিহানের মধ্যে তুমি মৌলায় কামিয়াবি আতা ফরমাও। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এটা তালেবে আলিম হলে ছাত্র ভাই নখলে পরীক্ষা দিতা আয় আল্লাহ তার পরীক্ষার মধ্যে তুমি মৌলায় কামিয়াবি দান ফরমাও। আল্লাহ তার জেহনে জকি ফাহমে কামিল আতা ফরমাও। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, অনেক তালেবে আলিম ভাই নখল দেওবন্দের উদ্দেশ্যে সামনে রওনা দিতে আল্লাহ আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, ইতা ভাই নখলের দারুল উলুম দেওবন্দের ভিতরে জায়গা দিও। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, মাসাজিদ হলর মধ্যে ইমাম হলে খিদমত করতে আল্লাহ বাড়ি ঘর বিবি বাচ্চা আত্মীয় স্বজন মা বাপ সারা ছাড়িয়া মসজিদের হুজরার মধ্যে পড়িয়া থাকুন আল্লাহ। টাকা পয়সার বিনিময়ে নাই আল্লাহ আপনার দিনের খাতিরে দিনের খিদমতের উদ্দেশ্যে আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, সমস্ত ইমাম হলের খিদমতরে আপনি মৌলা কবুল মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ মাদারিস হলের মধ্যে আসাতিজা কিরাম হলে মেহনত করাইতরা খিদমত করতে আল্লাহ আয় আল্লাহ তানতানোর খিদমত মেহনত রে তুমি মৌলা কবুল মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, ইতা এলাকার অনেক ভাই নকল বিদেশ জালিম হলের পাঞ্জার মধ্যে থাকুন আল্লাহ আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, ইতা বাইন তরে তুমি মৌলায় আল্লাহ ইতার জান মাল ইমান ইসলামের হেফাজত আপনার কুদরতি আতর মুঠির মধ্যে লইলাও। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, অনেক ড্রাইভার ভাই নকল সারাটা দিন রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার মধ্যে থাকুন আল্লাহ আল্লাহ ইতা বাইন তরে অ্যাক্সিডেন্টের মোকাবিলার মধ্যে ফেলাইও না আল্লাহ ও বাবা নুটনের কারণে আয় আল্লাহ রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার মধ্যে থাকুন আয় আল্লাহ ইতা বাইন তরে অ্যাক্সিডেন্টের মোকাবিলার মধ্যে ফেলাইও না। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, ওয়াজ নসিহতের ময়দানে অনেক বড় বড় আসাতিজা কিরাম হল রাত 12টা 1টার সময় রাস্তাঘাটে দেখা যায় আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, আমরা সারার অ্যাক্সিডেন্টের মোকাবিলাত থাকি দুশমনের দুশমনিত থাকি আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, সমস্ত থাকি আপনি মৌলায় হেফাজতে রাখিও। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, আপনি আলিমুল গায়ব, আপনি আমরার দিলের খবর হইতে পারো আল্লাহ যা কিছু হইতে আমার যা কিছু হইছে সমস্ত আপনি দেহরায় জান্ডায় সমস্ত কবুল মঞ্জুর ফরমাও। আয় মৌলাই করিম, আখেরি গুজারিশ মৌলা, এই মহল্লা এলাকার বেটি নখলরে বাড়িয়ে করে মা বই নখলরে তুমি মৌলায় পাক্কা সচ্চা দিনদার বানাইয়া দেও আয় আল্লাহ, নামাজি বানাইয়া দেও, ফর্দার শহীদ রনেওয়ালা বানাইয়া দেও আল্লাহ আয় আল্লাহ যা কিছু হইতে আমার যা কিছু হইছে সমস্ত আপনি দেহরায় জান্ডায় কবুল মঞ্জুর ফরমাও। বিফজলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহাম। অনলাইন যারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনলাইন যারা 500